শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি। বাল্যকালের একটি ঘটনা। বাল্যকাল সবার নিকটই অত্যন্ত স্মরণীয়। আমি এখনও বাল্যকালের সে দিনটির কথা ভুলতে পারি না, যেদিন আমার সম্মানিত পিতা আমাকে তার সঙ্গে ঈদের বাজারে নিয়ে গিয়েছিলেন। বাজারে সেদিন ছিল প্রচণ্ড ভিড়। এই ভিড়ে আমি আমার পিতা থেকে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে গেলাম। ফলে আমি প্রবল বেগে কান্না শুরু করি। এদিকে আমার পিতাও পেরেশান হয়ে আমাকে খুঁজতে লাগলেন। আমাকে পেয়ে তিনি আমার কান ধরে বললেন যে, বেয়াদব, আমি তোকে বলিনি যে আমার কাপড় ছাড়বি না, অথচ তুই সে কথা শুনলি না? হজরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে বাল্যকালের এ ঘটনাটি আমাকে সারা জীবন দিক নির্দেশনা প্রদান করে বলেছে যে ব্যক্তি বুজুর্গ ও আল্লাহওয়ালাদের সান্নিধ্য পরিত্যাগ করে সে পৃথিবীর জীবন খেলাতেও পদে পদে হোঁচট খায়। একটি গুরুত্বপূর্ণ উপদেশ। খুব অল্প বয়স থেকেই আমার রোজা রাখার অভ্যাস ছিল। এ বয়সেই একদিন আমি রোজা রেখে মহল্লার মসজিদে যাই। খতিব সাহেব অত্যন্ত বুজুর্গ মানুষ ছিলেন। তিনি আমাকে অজুর পদ্ধতি শিখাচ্ছিলেন, যে কিভাবে কুলি করতে হয়, নাকে পানি দিতে হয় ইত্যাদি। খতিব সাহেব আমাকে অজুর পদ্ধতি শিখানোর পর অত্যন্ত গর্ব করে বলছিলেন যে পুরো এলাকায় আমার মতো এত সুন্দরভাবে মাসআলার বর্ণনা আর কেউ করতে পারবে না, কেননা এ এলাকার সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের জ্ঞান লোপ পেয়েছে। খতিব সাহেবের এ কথাটি যখন গ্রাম্য চৌকিদার শুনেন, তখন তাকে তিরস্কার করে বলে ওঠেন যে আপনি রোজা অবস্থায় মিসওয়াক নাজায়েজের ফতোয়া দেন, অথচ গীবত করে আপন মৃত ভাইয়ের গোশত বক্ষণে সামান্য চিন্তাও করছেন না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এ নাসিহাতটি সমগ্র জীবন আমি মনে রেখেছি। এ কারণেই আমি জিন্দেগিভর কখনো কারো গীবত বা পরনিন্দা করিনি। অপূর্ব শিক্ষা। আমার প্রাথমিক শিক্ষাদীক্ষায় আমার সম্মানিত পিতার অবদান ছিল সবচেয়ে বেশি। তিনি অধিকাংশ সময়ই আমাকে রাত্রি জাগরণ, তাহাজ্জুদ, কঠোর অধ্যাবসায় ইত্যাদিতে অভ্যস্ত করাতেন। এমনই এক রাত্রে আমি তার সাথে নফল নামাজ পড়ছিলাম। এদিকে আমাদের আশপাশের আর সকলেই ছিলেন গভীর নিদ্রায় অচেতন। আমি যখন আমার পিতাকে বললাম যে আব্বা, এরা নিদ্রায় এমনই বিভোর যে মনে হচ্ছে মৃত্যুই এদেরকে শুইয়ে দিয়েছে, তখন আমার পিতা আমাকে মৃদু ভর্ৎসনা করে বলেন যে বৎস, এ পরনিন্দা হতে তোমার নিদ্রাই উত্তম ছিল। ইলম হাসিল। আমি ইলম হাসিলের জন্য আমার প্রাণপ্রিয় মাতৃভূমি সিরাজকে ত্যাগ করে তৎকালীন জ্ঞানের নগরী বলে খ্যাত ঐতিহাসিক বাগদাদ নগরীর ঐতিহ্যবাহী নিজামিয়া মাদ্রাসায় গমন করি। অল্প সময়ই আমি জ্ঞানের প্রত্যেকটি শাখা প্রশাখাতেই আশাতীত সাফল্য লাভ করি। এতে আমার অনেক সাথীবৃন্দ আমার সাথে হিংসা আরম্ভ করে। আমি আমার শ্রদ্ধাভাজন শিক্ষক ইবনুল জাউজি রহমতুল্লাহ আলাইহিকে এ বিষয়ে অভিযোগ করলে তিনি পাল্টা আমাকে তিরস্কার করে বলেন যে তোমার নিকট সাথীবৃন্দের হিংসা খারাপ লাগে, অথচ নিজের গীবতের অভ্যাসে খারাপ লাগে না। তওবা। বাল্যকাল থেকেই ফকিরি ও দরবেশির দিকে আমার আকর্ষণ ছিল। ছাত্রজীবনে অনেক সময়ই আমি ভক্তিমূলক গজলের অনুষ্ঠানে শরীক হতাম। আমার শিক্ষক আবুল ফাইজ ইবনুল জাউজি রহমতুল্লাহ আলাইহি সর্বদা আমাকে এ জাতীয় অনুষ্ঠানে যেতে নিষেধ করতেন, কিন্তু আমি এতে এমনই আসক্ত হয়ে পড়েছিলাম যে তার নিষেধ সত্ত্বেও নিজেকে বিরত রাখতে পারিনি। এক রাতের ঘটনা। জনৈক গায়ক গজল গাইছিলেন, কিন্তু তার গজলটি এতই শ্রুতিকটু ও বিরক্তিকর ছিল যে আমার তা শুনতেই ইচ্ছে করছিল না। সারা রাত অনিচ্ছা সত্ত্বেও তার গজল শুনতে বাধ্য হই। অনুষ্ঠান শেষে আমি তাকে প্রচুর ধন্যবাদ জ্ঞাপন করি, তার সাথে আলিঙ্গন করি, এমনকি নিজ পাগড়ি খুলে তার মাথায় পরিয়ে দিই এবং একটি দিনারও উপহার দিই। আমার বন্ধুরা আমার এ অস্বাভাবিক আচরণে বড়ই আশ্চর্য বোধ করছিল। তাদের কৌতূহলের জবাবে আমি বললাম যে ভাই, আজ আমি উচিত শিক্ষা পেয়েছি। আমার শ্রদ্ধেয় শিক্ষক আমাকে এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণে নিষেধ করেছিলেন, কিন্তু আমি তা মানিনি। তবে আজ এ মাহফিলে অংশগ্রহণ শেষে এ গায়কের চমৎকার গজল শুনে আমি চিরদিনের জন্য এসব অনুষ্ঠান থেকে তওবা করছি। আল্লাহর শুকর। আমি কখনো কোনো বিষয়ে অভিযোগ করিনি, কিন্তু একবার আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আমার পায়ে জুতা ছিল না, আর তা ক্রয়ের সামর্থ্যও ছিল না। অত্যন্ত ব্যথিত মনে আমি কুফার জামে মসজিদে এসে উপস্থিত হই।
সেখানে আমি জনৈক ব্যক্তিকে দেখি যে তার পা নেই। ফলশ্রুতিতে আমি আল্লাহর দরবারে কৃতজ্ঞতার সিজদা আদায় করি এবং নিজ খালি পায়ে যুগলেই চলতে শুরু